বাঙালি সনাতন সংস্কৃতিতে উমা নামের সাথে জড়িয়ে আছে প্রাণের স্পন্দন, স্নেহের বন্ধন। এ এক চিরন্তন ভালোবাসার সম্পর্ক। উমা আমাদের সন্তান, নারীর টান। তাই সনাতনী বাঙালিরা উমার আগমনে অনুভব করেন মাতৃত্বের একাত্মতা। দীর্ঘকাল ধরে চলে আসছে এই পরম্পরা। তাই তো প্রাচীন কবিদের কল্পনায় উমা আমাদের মেয়ে, আর মেনকা বাঙালি মায়ের প্রতিমূর্তি। দীর্ঘ 1 বৎসরের উমার অদর্শনে মা মেনকা তার স্বামী গিরিরাজের কাছে তাই তো অনুযোগ করে বলতে পারেন, তোমাকে নিয়ে আর পারি না গিরিরাজ। কেন কেন আবার কি হলো? গতকাল রাতে বড় দুঃস্বপ্ন দেখেছি যে। আবার কি দুঃস্বপ্ন? হ্যাঁ, আমার উমা বড় কষ্টে রয়েছে। তুমি তাড়াতাড়ি যাও গিরিরাজ, তাকে নিয়ে আসার ব্যবস্থা করো। তুমি উতলা হয়েও না মেনকা। 1 বৎসর হয়ে গেল আমি আমার উমামাকে দেখিনি। যাও যাও গিরিরাজ, তুমি তাকে তাড়াতাড়ি নিয়ে এসো। আমার উমামাকে তুমি নিয়ে এসো। যাও যাও গিরি আনিতে গৌরী, উমানাকে বড় কেঁদেছে। যাও যাও গিরি। গিরিরাজ। হ্যাঁ বলো। এবার উমা ঘরে আসলে তাকে কিন্তু আমি আর কৈলাসে পাঠাবো না। সে কি গো? হ্যাঁ, উমা আমাদের কাছেই থাকবে এবার থেকে। তা আবার হয় নাকি? লোকে যে আমাদের নানা কথা বলবে, এগুলো বোঝো না। হয় না তা হয় না মেনকা, তা হয় না। লোকে নিন্দে করবে যে। করুক, সে লোকে নিন্দে করুক, আমি উমাকে পাঠাবই না। মেনকা আর একবার ভাবো অন্তত। শোনো গিরিরাজ, জামাইও যদি উমাকে নিতে আসে তবে মা মেয়ে মিলে তার সাথে ঝগড়া করব। তবুও উমাকে আমি আর পাঠাবো না। এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না। এবার আমার উমা এলে। আচ্ছা গিরিরাজ, এবার উমা এলে তাকে যদি আমার ছেলের মতো করে সাজিয়ে রাখি তবে কেমন হয় বলো তো? সে কি গো, হে আবার কিরম ভাবনা? ছেলের মতো করে সাজিয়ে রাখলে তাকে আর কেউ চিনতে পারবে না, তবেই উমা আমাদের কাছেই থাকতে পারবে। আয় মা উমা রাখবো এবার, ছেলের সাজে সাজে তোরে আমার কাছে তুই রইবি রে, তুই যাবি না শ্বশুর ঘরে। আয় মা উমা রাখবো এবার। এটাই বাঙালি সনাতন সংস্কৃতির চিরন্তন স্নেহের প্রকাশ। আর এই শাশ্বত স্নেহের প্রকাশ হিসেবেই উমাকে মাতৃশক্তি আরাধনার মাধ্যমে আমরা সকলে বন্দনা করি। উমা আমাদের শুভ শক্তি, আমাদের সাহস, আমাদের আশ্রয়।